الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين आदमी अद्दादाई बाज़म मुसलमा कर दई आदमी अद्दादाई बाज़म मुसलमा कर दई आ खुदा कुर्बा शवम मिहसा बरिहसा कर दई दारे फानी की सजावट पर न जा ने कोई से अपना असली घर सजा जंतीपुर नाम कोई ওই যে মাথা নুরানি ইসলামিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার ইসলামী জালসার
সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ চাঁদ আলী প্রামাণিক, সহ সভাপতি, বিশেষ অতিথি এবং মহতারাম মুআজ্জাজ ওলামায়ে কেরাম, আজিজ তোলাবায়ে ইলম, সামনে উপবিষ্ট সম্মানিত সুধী, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক এই শীতের রাত্রিতে দুনিয়ার সমস্ত ধান্দা, সমস্ত ব্যস্ততা থেকে আমাদের কয়েকজন মানুষকে ফারেক করে দ্বীনের কথা শোনার জন্য, বলার জন্য এই মহতী জালসায় আল্লাহ আমাদের যে কয়জনকে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ পাকের জবান খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, চারটি কালেমা হাদিস শরীফে আছে। যে ব্যক্তি আন্তরিকতার সাথে এই চারটি কালেমা পড়বে, তার জান্নাতের মধ্যে প্রত্যেকটা কালেমার বদৌলতে, প্রত্যেকটা কালমার বিনিময়ে জান্নাতের মধ্যে একটি করে বৃক্ষ রোপণ করে দেওয়া হবে। বৃক্ষটা এত বড় হবে যে 500 বৎসর চলেও এর ছায়াকে অতিক্রম করা যাবে না। আমার নামে যদি জান্নাতে গাছ রোপণ করা হয়, তাহলে জান্নাতের মাটিটাও আমার নামে থাকবে। পরের মাটির তো আমার আপনার গাছ লাগাবে না। তার অর্থ আপনার জান্নাত, মাটিও আপনার বরাদ্দ, গাছও আপনার, ফুল ফল, বিল্ডিং, অট্টালিকা সব কিছু আপনার সাম্রাজ্যে এগুলা নির্মিত হতে থাকবে। যত সব আমরা পাঠাবো আমার জান্নাতকে ততই সজ্জিত করা হবে। আর যদি গুনাহ পাঠাইতে থাকি, সবও আসমানের দরজা দিয়ে আরশে আজিমে চলে যায়, গুনাহগুলো আসমানের দরজা দিয়ে আরশে আজিমে চলে যায়। যখন কোনো ব্যক্তির মৃত্যু হয়, আজরাইল তার জান নিয়ে যখন রওনা দেয়, প্রথম আসমানে পৌঁছার পর তাকে জিজ্ঞেস করে, মান আনতা, তুমি কে? হযরতে আজরাইল বলেন যে আমি মালাকুল মাউত আজরাইল। ওমান মাকা, কাকে সঙ্গে নিয়ে এসেছো? আজরাইল বলে যে অমুক গ্রামের অমুকের সন্তান অমুক ব্যক্তিকে নিয়ে আসছি। ফেরেশতা যদি দেখে যে এই ব্যক্তির সওয়াব এই দরজা দিয়ে আসমানে যাচ্ছিল, তখন তার জন্য আসমানের দরজা খুলে তাকে অভিনন্দন জানায়া, মারহাবা জানায়া, দরজা খুলে দিয়ে আরশে আজিমের দিকে তাকে যাওয়ার সুযোগ করে দেয়।
আর ফেরেশতা পরিচয় পাওয়ার পরে যদি দেখে যে প্রত্যেক দিন এমন কোনো গুনাহ নাই যে গুনাহ, এমন কোনো পাপ নাই যে পাপের গুনাহ এই আসমান দিয়ে যাচ্ছিল না, তার নামে কবিরা গুনাহ, তার নামে শিরকের গুনাহ, তার নামে সগীরা গুনাহ, তার নামে সব ধরনের অন্যায় এই দরজা দিয়ে আসমানে যাচ্ছিল, তখন আজরাইলকে বলা হয় লা তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, এই বৎকার ব্যক্তি যার আসমানের দরজা দিয়ে প্রতিদিন গুনাহ যেত, প্রতিদিন নেকামুল সারা বদামুল যেত, রূহ নিয়ে যখন নাকি ফেরেশতা আসমানের দরজা খুলতে বলবেন, লা তুফাত্তাহু, আসমানের দরজা খোলা হবে না, ওখান থেকে তার রূহকে নিক্ষেপ করা হবে সিজ্জিন, জমিনের তলদেশে সিজ্জিন, যেটা নাকি জাহান্নামের একটা অংশ, সোজা গিয়ে তার রূহটা সিজ্জিনের মধ্যে পতিত হবে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, কোনোদিন এই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। যেমন নাকি সূচের ছিদ্র দিয়ে একটা উটকে প্রবেশ করানো অসম্ভব, আল্লাহ পাক বলেন এমনি করে এই ব্যক্তির, আমলহীন ব্যক্তি এবং গুনাহগার ব্যক্তির জান্নাতে যাওয়াটাও তার চেয়ে বেশি অসম্ভব। জান্নাতে যেতে পারবে না, রাস্তা খুলে দেওয়া হবে না। তো আল্লাহ পাক এই যে নেকামুল আমরা করতেছি, আসমানের দরজা দিয়ে চলে যায়, আমার আর আপনার নামে জান্নাতের যে ভিটাটা বরাদ্দ আছে, সেই ভিটার মধ্যে গাছ লাগানো হয়, ফুল গাছ লাগানো হয়, বিল্ডিং করা হয়, ফুলে ফলে বিল্ডিং ইমারতে জান্নাতকে এত রূপ দেওয়া হয়, এমন কোয়ালিটি করে জান্নাতকে সাজানো হয়, বিল্ডিংগুলো করা হয় যে আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আদাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলেন, আমার নেককার বান্দাদের জন্য আমি তার জান্নাতের মধ্যে এমনি ভাবের বিল্ডিংকে তৈরি করি, ফুলে ফলে সৌন্দর্য এবং হুর গেলমান দিয়ে তার জান্নাতকে এত সুন্দর করে রাখি যে কোনো ব্যক্তির অন্তরেও তার পরিকল্পনা আসতে পারে না, কোনো ব্যক্তির চোখ এমনটি দেখে নাই, কোনো ব্যক্তির কান এমনটি জান্নাতের কথা শুনে নাই। এত সুন্দর জান্নাত আমার সেই বান্দাদের জন্য, যে বান্দারা নাকি আমি আল্লাহর নির্দেশ মোতাবেক জীবন কাটিয়েছে এবং পাপ থেকে দূরে থেকে শুধু নেকামল করেছে, সেই বান্দাদের জন্য এই জান্নাত আল্লাহ পাক তৈয়ার করে রাখছেন। আমি আর আপনি নেকামল পাঠাবো আমার আর আপনার জান্নাতের মধ্যে, ফুলে ফলে সজ্জিত করা হবে। কোনো ব্যক্তি যেমন নাকি বাংলাদেশ থেকে বিদেশে গেছে চাকরি করার জন্য, আমেরিকায় থাকে, কানাডায় থাকে, লন্ডনে থাকে, বা যে কোনো ইটালিতে থাকে বা অস্ট্রেলিয়াতে থাকে, বিদেশে যাওয়ার পর সে যদি চিন্তা করে এখানের এত ফুর্তি সাজসজ্জা, এত ফ্রি সেক্সের দেশের মধ্যে আমি আশা পড়ার পর এগুলার প্রতি যদি আকৃষ্ট হয় প্রতি মাসে যে বেতন পায়, এই বেতনগুলি ওখানে আড্ডা মারা কাটায় নষ্ট করে দেয়, বাড়িতে কোনো টাকা পাঠায় না। ওই ব্যক্তি চাকরির জীবন শেষ হওয়ার পর যখন বাড়িতে আসবে, বাড়িতে আসার পর
যে টাকা লোন করে ঋণ করে বাড়ির ভিটা বন্ধক থুয়ে বিদেশে গিয়েছিল, আসার পরে সেই ভিটা আর উদ্ধার করতে পারবে না, পরের বাড়ির মধ্যে পরের ভিটার মধ্যে থাকতে হবে। আর যদি ওখান থেকে ওই প্রবাসী ব্যক্তি যদি প্রতি মাসে ঠিকভাবে টাকা পাঠায়, ওই টাকা দিয়ে তার বাবা বা তার ভাই বা তার স্ত্রী সুন্দর সুন্দর বাড়ি করবে, বাড়ির মধ্যে মোজাইক টাইলস লাগায়া বাড়িকে যত টাকা পাঠাবে বাড়িটাকে তত সুন্দর করে বানাবে। চাকরির শেষ, এখন যখন বাড়িতে আসবে কোনো টেনশন থাকবে না, ব্যাংকের মধ্যে টাকা আছে, সুন্দর একটা বাড়ি আছে, তার স্ত্রী আছে, সন্তানাদি আছে। এই ব্যক্তি বিদেশে যাওয়ার পর যেহেতু চাকচিক্য দেখে টাকা নষ্ট না করে বাড়িতে পাঠাইছে, বাড়িতে আসার পর ওই ব্যক্তি চির সুখের মধ্যে জীবন কাটাবে। আর যদি ওখানে সব শেষ করে আসার পরে তার বাড়ি থাকবে না, তার সুখ থাকবে না, তার শান্তি থাকবে না। এমনিভাবে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের দেশ থেকে পৃথিবী নামক দেশের মধ্যে কামাই করার জন্য পাঠাইছে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত খামার করার জায়গা। এইখানের মধ্যে আমরা কামাই করলাম, নেকামুল কামাই করলাম, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার ফুর্তির মধ্যে আমরা নিমজ্জিত না হয়ে আল্লাহ পাককে স্মরণ করে সব সময় নেকামুল করে আমরা সওয়াব পাঠাইছি, সওয়াব পাঠাইছি, সওয়াব পাঠাইছি। আমাদের যত সওয়াব হবে আমাদের জান্নাতের কোয়ালিটি তত উন্নত হবে। প্রত্যেক ব্যক্তির জান্নাত এক রকম হবে না। সাধারণ মানুষের জান্নাত হবে এক ধরনের, তার চেয়ে বড় মানুষের জান্নাত আর এক ধরনের, তার চেয়ে বড় ইবাদতকারীর জান্নাত তার চেয়ে উন্নত, ওলামায়ে কেরামের জান্নাত তার চেয়ে উন্নত, আম্বিয়ায়ে কেরামের জান্নাত তার চেয়ে উন্নত, রসুল গুণের জান্নাত তার চেয়ে উন্নত, শহীদ গুণের জান্নাত তার চেয়ে উন্নত। সর্বোন্নত পৃথিবী সেই দিন হবে যে জান্নাত, সেই জান্নাতের মালিক হবে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা। জান্নাতের কোয়ালিটি এক হবে না। যত নেকামল পাঠাবেন আপনার জান্নাত তত উন্নত হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য ছোট্ট একটা আয়াতের মধ্যে একটা বাণী, একটা সিস্টেম, একটা নির্দেশ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কি নির্দেশ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা। আল্লাহ ডাক দিয়েছেন কাদেরকে? ইমানদার বান্দাদেরকে। ডাক দিয়ে বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। কার মধ্যে ঢুকো? ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে হবে, না হলে আপনি ইসলামের প্রশান্তি পাবেন না, ইসলামের মর্ম আপনি পাবেন না, নামাজের শান্তি আপনি পাবেন না। যেমন নাকি দেখেন, মশার থেকে বাঁচার জন্য মশারি টানায়। আপনি রাত্রে মশারির মধ্যে নাভি থেকে নিয়ে মাথা পর্যন্ত এইটুক মশারির মধ্যে ঢুকায়া পাছাটা পাওটা আপনি মশারির বাহিরে তুলেন, তাহলে ওইটুক করার অবস্থা কি হবে? কন্ত শান্তি থাকবে? আপনার নিরাপত্তা, আপনার বাঁচার কোনো উপায় থাকবে? মশুরি টানায় কোনো লাভ আছে? এইটুক ঢুকে কোনো লাভ হলো? লাভ। পুরাপুরি যদি আপনি মশারির মধ্যে ঢুকেন, তাহলে মশারির যে মর্ম ঢোকার, মশারি টানানের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আপনার সফল হবে। আপনি সম্পূর্ণ নিরাপদে আপনি থাকবেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা,
ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে তোমরা প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কাকে প্রবেশ করতে বলল? ঈমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা ইসলামে প্রবেশ করো। তাহলে বোঝা যাচ্ছে ঈমান আর ইসলাম কি না? এক না। ঈমান আর ইসলাম এক না। ঈমান কি? 6টা জিনিসের উপর যদি আপনি বিশ্বাস রাখেন তাহলে আপনি মুমিন। কয়টা জিনিসের উপর? 6টা। ওই যে ঈমানে মুফাসসালের মধ্যে আমরা পড়ছি, বাচ্চাদেরকে পড়াই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, এক। ওয়া মালাইকাতিহি, আল্লাহর সমস্ত ফেরেশতাদেরকেও আমি বিশ্বাস করে নিলাম। ওয়া কুতুবিহি, হযরত আদম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা পর্যন্ত যত আসমানি কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সবগুলো কিতাবকে আমি বিশ্বাস করে নিলাম। কয় নাম্বার হলো? 3 নাম্বার। ওয়া রুসুলিহি, 4 নাম্বার। হযরতে আদম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতগুলো রসুল এবং পয়গম্বর আল্লাহ পাঠাইছেন সব পয়গম্বর এবং রসুলকে আমি মেনে নিলাম, বিশ্বাস করে নিলাম। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, পরকালীন জীবনকে আমি বিশ্বাস করলাম। নাস্তিকরা পরকালীন জীবনকে বিশ্বাস করে না, হিন্দুরাও কিছু হিন্দু পরকালীন জীবনকে বিশ্বাস করে না। এরা মনে করে মরল মানে নিঃশেষ হয়ে গেল, কিন্তু ইসলাম সেটা বলে না। ইসলাম বলে মৃত্যুবরণ করলা মানে তোমার আসল জীবন শুরু হলো। ওয়াল ইয়াউমিল আখির, মৃত্যুর পরবর্তী জীবনকে আপনি বিশ্বাস করতে হবে যে কবরের মধ্যে আপনার সওয়াল জবাব হবে। কিয়ামতের আগ পর্যন্ত আপনার কবরের মধ্যে আপনি যদি নেককার হন ঘুমান্ত অবস্থায় থাকবেন, আর যদি বদকার হন আপনি থাকবেন হচ্ছে আযাব আর শাস্তির মধ্যে। কিয়ামতের দিন বিচারের জন্য যখন নাকি ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, হুইসিল শোনা মাত্রই পৃথিবীর যে কোনো প্রান্তে যে ব্যক্তি মারা যায় থাকে কবর হয়, ওইখান থেকে সমস্ত ব্যক্তিগুলো জীবিত হয় আবার উঠে যাবে কিয়ামতের দিন। হিসাব হবে, বিচার হবে, পুলসেরাত পার হওয়া লাগবে। পুলসেরাত পার হওয়া কিতাবের মধ্যে আছে। এই পুলসিরাত এত সুবিশাল সেতু, যে সেতুগুলো সবচেয়ে কঠিন ইমানদার যারা, যারা নাকি আম্বিয়া, যারা নাকি শহীদ, যারা নাকি সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিল, 1 সেকেন্ডের মধ্যে এই পুলসিরাত পার হয়ে যাবে, সময় লাগবে না। আর কিছু মানুষ তার চেয়ে ধীরে বিদ্যুৎ গতিতে পার হবে। কিছু মানুষ ঘোড়া দৌড়ালে যেমন নাকি ঘোড়ার দৌড়ের স্পিড হয়, এই স্পিডে পার হবে। কিছু মানুষ মানুষের দৌড়ের মতো পার হবে। কিছু মানুষ সাধারণ হাঁটা হাঁটা পার হবে, আর কিছু মানুষ হামাগুড়ি দিয়া পার হবে। যার যেরকম আমল আর পুলসিরাত সেইভাবেই সে পার হবে। যারা নাকি গুনাহগার পুলসিরাত পার হতে তারা পুলসিরাত থেকে কেটে জাহান্নামের মধ্যে চলে যাবে। আর নেককার যারা, তারা যে কোনোভাবে হোক তারা পুলসিরাত পার হয়ে ওই পারে জান্নাতের মধ্যে চলে যাবে। এই কথাগুলো বিশ্বাস করতে হবে। এই 6টি জিনিসকে যখন নাকি আপনি বিশ্বাস করলেন আপনি হলেন মুমিন। আপনি কি? মুমিন। কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি হজ করেন না,
আপনি যাকাত দেন না, আপনি সত্য কথা বলেন না, আপনি ঘুষ খাওয়া ছাড়েন না, আপনি সুদ খাওয়া ছাড়েন না, আপনি জেনা ব্যভিচারী ছাড়েন না, সবগুলো অন্যায় কাজ করার পর আপনি ঈমান আনলেন কিন্তু দ্বীনের কোনো কাজ করলেন না, আল্লাহ পাকের কোনো বিধানকে আপনি বাস্তবায়ন করলেন না, তাহলে আপনি যদিও ঈমানদার আর ঈমান আনার কারণে আপনি মুমিন, কিন্তু ইসলামের বিধান না মানার কারণে আপনি মুসলিম না। আল্লাহর বিশ্বাস আনলে মুমিন, আর শরীয়তের বিধান সবগুলো মানলে তখন আপনি মুসলিম। মুমিন ব্যক্তি একদিন না একদিন শাস্তি খাটার পরে জান্নাতে যাবে, কিন্তু মুমিনের সাথে যখন নাকি মুসলিম হবে, অর্থাৎ ইসলামের সমস্ত বিধানগুলো যখন নাকি সে পালন করবে, আল্লাহ পাক বলেন যে এমন পাক্কা এবং খাঁটি মুসলমান যদি কোনো ব্যক্তি হতে পারে, আল্লাহ পাক তাকে প্রথম চোটেই জান্নাত দিয়ে দিবে। একথাই কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিন বান্দা, ইসলামের মধ্যে পরিপূর্ণ তুমি প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওই যে মশারির মতো অর্ধেক না, আপনি আগে মুমিন পাক্কা হতে হবে, তারপরে মুসলিম পাক্কা হতে হবে। পাক্কা মুমিন হওয়া লাগবে, মানে এই বিশ্বাসগুলো আপনাকে পরিপূর্ণ থাকতে হবে। আপনার মধ্যে যদি সন্দেহ থাকে যে আল্লাহ আবার কি জিনিস, যেমন নাকি নাস্তিকরা বলে পৃথিবীর যা কিছু সব কিছু এমনি এমনি প্রাকৃতিকভাবে হয়, এই মন মানসিকতা যদি আপনার উপর আপনার মধ্যে থাকে, তাহলে আপনার মধ্যে ঈমান থাকলো না, তাওহীদ থাকলো না, আল্লাহর প্রতি বিশ্বাস থাকলো না। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি وَتَرْزُقُ مَنْ تَشَاءُ بِغَيْرِ হিসাব। আল্লাহ পাক বলেন, আমি সেই প্রভু, আমি সেই সত্তা, দিনের মধ্যে থেকে রাতকে বের করে নিয়ে আসি, আবার রাতের মধ্যে থেকে সকালবেলা দিনকে বের করে নিয়ে আসি, সন্ধ্যাবেলা দিনের মধ্যে থেকে রাতকে বের করে নিয়ে আসি। এমন একটা নিয়ন্ত্রণে কাজটা চলতেছে পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হাজার হাজার বৎসর যাবে, কিন্তু এই নিয়মের মধ্যে পরিবর্তন হবে না। এর জন্য নিশ্চয় যে কোনো সত্তা আছে, আর সেই সত্তা যে সেই হচ্ছে আমি আল্লাহ। আল্লাহ পাক আরো বলেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আমি আল্লাহ পাক আসমানকে এবং জমিনকে কন্ট্রোল করে রাখি। জমিনটা ঘূর্ণমান, এরপরে জমিন রাস্তা স্লিপ করে না, সূর্য ঘূর্ণমান, তারপরেও রাস্তা ক্রসিং করে না, চাঁদ তার রাস্তা ক্রস করে অন্যদিকে যায় না, একটা আর একটার সঙ্গে লেগে অ্যাক্সিডেন্ট হয় না, পৃথিবী যে আকর্ষণে ঘুরতেছে আকর্ষণের মধ্যে কমতি হয় না, কোনো রকমের দুই নাম্বারই হয় না। কেন? আল্লাহ পাক বলেন যে এগুলা কে করতেছে? এগুলা আমি আল্লাহ পাকের কুদরত এগুলাকে ধরে রাখছে। আমি আল্লাহ পাক যদি পৃথিবীর এই অবস্থানকে ধরে না রাখতাম, চাঁদ সূর্যের অবস্থানকে যদি আমি আল্লাহ পাক পরিচালিত না করতাম, তাহলে পৃথিবীও ঠিকভাবে চলতো না, চাঁদ সূর্য কিছুই ঠিকভাবে চলতে পারত না। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এক নাস্তিক ইমাম শাফিকে বললেন যে আপনারা আল্লাহকে কেন মানেন, আল্লাহ মানার দলিল কি আপনার? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ যে আছে এর অনেক দলিল কোরআনে কারীমে আছে, তবে অত কিছুর প্রয়োজন নাই।
একটা যুক্তি আমার যথেষ্ট, যে যুক্তি এ কথা বুঝায় যে পৃথিবীর আল্লাহ আছেন, একজন রব আছেন। উনি বলেন তুত গাছ, যে গাছের পাতা কাকে খিলানো হয়? রেশম পোকাকে খাওয়ানো হয়। এই তুত গাছের একই পাতা বকরি খায়, গরু খায়, পাখি খায় এবং রেশম পোকাও খায়। একই পাতা, গরু খাওয়ার পর বের হচ্ছে লাদি, বকরি খাওয়ার পর লাদ বের হচ্ছে, আবার পাখি খাওয়ার পর যথারীতি পায়খানা বের হচ্ছে। কিন্তু ওই পাতায় যখন নাকি রেশম পোকার পেটে গিয়েছে, এখন রেশম পোকার পেট থেকে রেশম বের হয়ে আসে। পাতা একটাই, কিন্তু বিভিন্ন পশুর পেটে যাওয়ার পর বিভিন্ন রকমের আইটেম বের হয়। ইমাম শাফি বলেন যে এর জন্য নিশ্চয় একজন কারিগর আছে, আর সেই কারিগর যিনি নাকি এই পরিবর্তন, যার নির্দেশে এগুলো হচ্ছে, উনি হচ্ছে আমাদের রব, যাকে আমরা বলি আল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ, ওনার দরবারে এক নাস্তিক এসে বলল যে আপনি আল্লাহর দাবি করেন, আল্লাহ কেমনে আছে? কয় আল্লাহ যে আছে আর অনেক লক্ষ লক্ষ কোটি কোটি দলিল আছে, তবে একটা দলিলই আমার জন্য, আমার আল্লাহ আছে কথার জন্য, বোঝার জন্য যথেষ্ট। কয় কি দলিল? কয় এমন একটি ঘর, যে ঘরের বাহিরে শুধুমাত্র সাদা রং, আর এই ঘরের কোনো দরজা নাই, কোনো জানালা নাই, একটাও ছিদ্র নাই যে ছিদ্র দিয়া কোনো কিছু ঘরের মধ্যে প্রবেশ করতে পারে। ঘরের ভিতরের রং হচ্ছে সোনালী কালার। এই ঘরের মধ্যে আল্লাহ পাকের কি কুদরত, কোন কুদরত যে ঘরের মধ্যে একটা জীবন্ত একটা পশুর জন্ম হলো, তারপরে ঠোঁট দিয়ে ঠোক দিয়া সে বের হলো। অর্থাৎ একটা ডিম, যে ডিমের মধ্যে কোনো ছিদ্র নাই, কোনো কিছু মেডিসিন ঢোকানো হচ্ছে না, কোনো ধরনের কিছু তার মধ্যে দেওয়া হচ্ছে না, একটা মৃত ডিম। আর এই ডিমের মধ্যে একটা জীবন্ত পাখিকে, একটা জীবন্ত মুরগকে, মুরগিকে, হাঁসকে কে বের করতেছে? কার হুকুমে বের হচ্ছে? নিশ্চয় কাহারও এখানে হুকুম আছে, নিশ্চয় কাহারও এখানে কার্যকরী কোনো ভূমিকা আছে। আর যিনি নাকি এই ছিদ্রবিহীন ডিমের মধ্যে একটা জীবন্ত পাখি বা একটা প্রাণীকে সৃষ্টি করতে পারেন, উনি হচ্ছে আমাদের রব, উনি হচ্ছে আমাদের আল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একবার এক নাস্তিক ইমাম আবু হানিফার সামনে আসলেন, বললেন যে ইমাম আবু হানিফা, আমার দাবি হচ্ছে পৃথিবীর কোনো স্রষ্টা নাই, আসমান জমিন দুনিয়াতে যা হচ্ছে সব কিছু প্রাকৃতিকভাবে হচ্ছে, এর জন্য কোনো স্রষ্টা নাই। ইমাম আবু হানিফা বলেন যে না, এগুলোর জন্য একটা স্রষ্টা আছে। নাস্তিক বলে তাহলে বাহাস হবে, তুমি দিন তারিখ ধার্য করো, ওই দিন তারিখে তুমি প্রমাণ করবে যে আল্লাহ আছে, আর আমি প্রমাণ করব যে আল্লাহ বলে কিছু নাই। তারিখ নির্ধারিত হলো, সময় ধার্য হলো। ওই সময় যথারীতি সময় নাস্তিক সে মঞ্চে চলে আসলো, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যথাসময়ে উপস্থিত না। প্রায় 1-1.5 ঘন্টা পরে উনি আসলেন। এদিকে এরা চিল্লাচিল্লি শুরু করলো যে দেখো, ইমাম আবু হানিফা এই বাহাসের মধ্যে সে প্রমাণ করতে পারবে না, যার কারণে পালাইছে, আসতেছে না। 1 ঘন্টা পর ইমাম আবু হানিফা মঞ্চে আসলেন। জিজ্ঞেস করলো যে তুমি ওয়াদা ভঙ্গ করে, টাইমকে পাস করে এই 1 ঘন্টা দেরিতে তুমি কেন আসলে? ইমাম আবু হানিফা বলে, রাস্তার মধ্যে বড় একটা আশ্চর্যকর ঘটনা হয়েছে, যার কারণে আমার দেরি হয়েছে। কি ঘটনা? ইমাম সাহেব বলেন যে আমার বাড়ি থেকে এখানে আসতে রাস্তার মধ্যে একটা নদী আছে। আমি যখন নাকি নদীর পাড়ে আসলাম, আসার পর দেখি সেখানে কোনো নৌকা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। আমি আল্লাহর দিকে তাকায় থাকলাম, আমি চুপ করে অপেক্ষা করতে থাকলাম। হঠাৎ দেখি নদীর পাড়ের মধ্যে বিরাট একটা গাছ,
গাছটা অটোমেটিকভাবে নিজে নিজেই তক্তা হয়ে গেল। তারপরে তক্তাগুলো নিজে নিজেই একটা আর একটার সঙ্গে যায় জোড়া লাগলো। এইভাবে জোড়া লাগার পর আপনা আপনি সুন্দর একটা নৌকা হয়ে গেল। এরপরে নৌকাটা আমি আবু হানিফা যেখানে দাঁড়ায়ছিলাম মামার কাছে আসলো, আমি নৌকায় চললাম, নৌকা নিজে নিজেই ওই পারে গিয়ে আমাকে পৌঁছায় দিল। তারপরে আমি এখানে আসলাম। এই কাজটা হওয়ার জন্য আমার একটু রাস্তায় দেরি হচ্ছে। এবার নাস্তিক বলে, এই দেখো ইমাম আবু হানিফা কত বড় মিথ্যুক, তার প্রমাণ তোমরা এখানেই দেখো। একটা গাছ কি কোনো দিন নিজে নিজে নৌকা হতে পারে? একটা গাছ কি কোনো সুতার ছাড়া তক্তা হতে পারে? আবার সে নিজেই নৌকা হতে পারে, আবার নিজেই সে চলতে পারে। এত বড় মিথ্যা কথা যে ব্যক্তি বলে, ওই ব্যক্তির সঙ্গে আমার কোনো বাহাস নাই। এবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে ঠিক আছে, তোমার কথাই আমি ধরলাম। একটা গাছ যদি নিজে নিজে তক্তা না হতে পারে এবং তক্তাগুলো নিজে নিজে যদি নৌকায় পরিণত হতে না পারে, আবার নৌকা নিজে নিজেই যদি আমাকে পারাপার করতে না পারে, তাহলে এত বড় সুবিশাল পৃথিবী, যেখানে নাকি গাছপালা, বৃক্ষলতা, পাহাড় পর্বত, নদী নালা আর লক্ষ কোটি কোটি প্রাণী, এগুলা নিজে নিজে হতে পারে, এইটা তুমি কেমনে বুঝলা? ঠিক আছে না দলিল? এ কথাই প্রমাণ করে যে আল্লাহ একজন আছে। এক চাষি হাল বচ্ছে, এক নাস্তিক বলে, মৌলবী টাইপের এক নাস্তিক বলে, তুমি চাষ করতেছো? হ্যাঁ চাষ করতেছি। তোমার মাথায় টুপিকা? কেন? আমি নামাজ পড়ি, আমি দিনদার মানুষ। দের কিসের দিনদার? তুমি কাক সেজদা করো? আল্লাহ সেজদা করি। আল্লাহ বলতে কিচ্ছু নাই। কেন? তাহলে দুনিয়ার এগুলা কেমনে হয়? আকর্ষণে হয়। যে কোনো একটা বড় জিনিস ছোট্ট জিনিসকে আকর্ষণ করে, তাই ছোট জিনিস বড় জিনিসের সঙ্গে যায় লাগে, কিন্তু এর জন্য কোনো খালেক নাই, কোনো স্রষ্টা নাই। এইবার সেই কৃষক অন্যভাবে জবাব না দিয়ে কৃষকের হাতের মধ্যে যে হালা পাংটিয়া ছিল, মাথার মধ্যে এত জোরে একটা পিটন দিল যে ঝরঝর করে পানি পড়তেছে। এবার নাস্তিক বলে যে তুমি আমার প্রশ্নের উত্তর না দিলা না, তুমি কেন আমাকে আঘাত করলা? এবার সেই বলে, কৃষক বলে যে কেন, তুমি তো বলছো যে কেহ কাহারও কোনো এখানে শক্তি নাই, এই ছোট জিনিস বড় জিনিসকে আকর্ষণ করে, যার মাধ্যমে পৃথিবী চলে। তো আমার লাঠিটা ছোট, তোমার মাথাটা বড়, তাই আকর্ষণ করে আমার লাঠিকে তোমার মাথাতে নিয়ে গেছে, এই জন্য বাড়ি লাগছে, আমার তো কোনো দোষ নাই। পৃথিবীর মধ্যে আল্লাহ আছে, সেই আল্লাহকে বিশ্বাস করতে হবে। 6টা জিনিসকে যখন বিশ্বাস করবেন আপনি হবেন মুমিন। মুমিন হলেই আপনি জান্নাতে যেতে পারবে না, আপনাকে হতে হবে পূর্ণ মুসলিম। শুধু মুসলিম না, পূর্ণরূপে মুসলিম হতে হবে। যার কারণে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলাম আমরা মনে করি নামাজ পড়লাম ইসলাম হয়ে গেল, হজ করলাম, রোজা রাখলাম ইসলাম হয়ে গেল। না, এইটা পরিপূর্ণ ইসলাম না। ইসলাম পরিপূর্ণ হতে তার 5টি শাখা আছে। 1 নাম্বার হচ্ছে আকায়েদ, আপনার মনের বিশ্বাস ঠিক থাকতে হবে। আমার নবীকে যেমনি বিশ্বাস তেমনি বিশ্বাস করতে হবে, আমার আল্লাহকে যেমনি বিশ্বাস তেমনি বিশ্বাস করতে হবে। 1 নাম্বার আকায়েদ ঠিক থাকতে হবে। 2 নাম্বার ইবাদত, আল্লাহ পাক যে সমস্ত কাজ করার জন্য নির্দেশ করেছে সবগুলো কাজ আপনাকে ঠিকভাবে, সবগুলো ইবাদত আপনাকে করতে হবে। আপনি আল্লাহকে বিশ্বাস করলেন, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আর ইবাদত করলেন, তাই আপনি পরিপূর্ণ মুসলিম হলেন না। 3 নম্বরে হচ্ছে এক আকায়েদ, ইবাদত, তারপরে মুআমালাত,
মানুষের একে অপরের সাথে লেনদেন, বেচা কেনা। আপনি একজন ব্যবসায়িক, আপনি ব্যবসা করেন, ঠিক আপনার ব্যবসাটা তেমনি হতে হবে যেমনি নাকি আল্লাহ পাক বলছেন। আপনার মাল নিয়ে আপনি ব্যবসায়িক হিসেবে প্রতারণা করতে পারবেন না, আপনি মুনাফিকি করতে পারবেন না, আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। মানুষের বাজার চড়া হয়, মানুষের কষ্ট হয়, এভাবে আপনার পুঁজিকে আপনি স্টক করতে পারবেন না। মুআমালাত ঠিক থাকতে হবে, আকায়েদ ঠিক থাকতে হবে, ইবাদত ঠিক থাকতে হবে, মুআমালাত ঠিক থাকতে হবে, তারপরে মুআশারাত ঠিক থাকতে হবে। মুআশারাত মানে নিজের গ্রামবাসী এবং আত্মীয় স্বজনের সাথে যেমনি ব্যবহার করার জন্য আল্লাহ বলছেন, ঠিক তেমনই ব্যবহার তাদের সঙ্গে করতে হবে। আপনি পশুর মতো ব্যবহার করলেন, আপনি মানুষকে মানুষভাবে আপনি মূল্যায়ন করলেন না, এইটা আপনার মুআশারাত ঠিক থাকলো না। তারপরে 5 নম্বরে হচ্ছে আখলাকিয়াত। আপনার কথাবার্তা, স্বভাব চরিত্র সব উত্তম হতে হবে। এই 5টা জিনিস যখন নাকি আপনার কমপ্লিট থাকবে, ইসলাম এই 5টা জিনিসের সমন্বয়ে, তখন আপনার ইসলামটা কমপ্লিট হলো। এই ইসলামের মধ্যে পরিপূর্ণ আপনাকে ঢুকতে হবে। আপনি নামাজ পড়লেন, যাকাত দেন না, আপনি নামাজ পড়লেন মিথ্যা কথা বলেন, আপনি নামাজ পড়লেন নিজের বোনদেরকে মিরাজ থেকে তাদেরকে বঞ্চিত করলেন, আপনি নামাজ পড়েন পাড়া প্রতিবেশীর খালি গীবত করেন, আপনি নামাজ পড়েন কিন্তু মিথ্যা মামলা মানুষের নামে করেন, আপনি নামাজ পড়েন কিন্তু মানুষকে বিপদে ফেলানোর জন্য আপনি চেষ্টা করেন, আপনার মধ্যে বাকিগুলো নাই, কিন্তু আপনি তখন প্রকৃত এবং পরিপূর্ণ মুসলিম হতে পারবেন না। আপনাকে পরিপূর্ণ মুসলিম হতে হলে সবগুলো লাগবে। মুসলমান ভাইয়েরা আমার, আপনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শুনেন। একদিন হযরত উমর সে মরুর দেশে, মরুভূমির মধ্যে দিয়া পাহাড়ের রাস্তা, পদদলিত রাস্তা, পায়ে হাঁটা রাস্তা দিয়ে উনি সফরে যাচ্ছেন। দীর্ঘদিন সফর করার পর সঙ্গে যা খাদ্য ছিল সবগুলো খাদ্য শেষ। এবার উনি অত্যন্ত ক্ষুধা এবং তৃষ্ণায় উনি অস্থির হয়ে গেলেন। দেখেন পাহাড়ের মধ্যে একটি রাখাল অনেকগুলো বকরি চড়াচ্ছে। এই বকরিগুলোর মধ্যে বাচ্চাওয়ালা বকরি আছে, দুধওয়ালা বকরি আছে। হযরত ওমর গিয়ে রাখালকে বললেন, রাখাল, একটা দুধওয়ালা বকরিকে নিয়ে এই দুধ পানায়া, দুধ দহন করে একটু দুধ আমারে পান করাও, আমি বড় ক্ষুধায় আছি এবং তৃষ্ণায় আছি। রাখাল বলল যে, ভাইজান আপনি কে? আপনাকে আমি চিনি না, তবে একটা জিনিস, আমি মুসলমান, আমি হচ্ছি রাখাল, এই বকরিগুলোর মালিক আমি না, আমার মুনিব হচ্ছে বকরির মালিক, আমাকে চড়ানোর জন্য দায়িত্ব দিছে, আমাকে জিম্মা দিয়েছে। এই বকরির দুধ দহন করে আপনাকে যদি খাওয়াই মালিকের অনুমতি ছাড়া, এইটা আমার জন্য জায়েজ হবে না, ইসলাম আমাকে এইটা শিখায় না। তাই আপনি যতই ক্ষুধার্ত হন, যতই পিপাসুক্ত হন, আপনাকে আমি দুধ দিতে পারবো না। হযরত ওমর আশ্চর্য হলেন যে সেই পাহাড়ের মধ্যে একজন রাখাল, আর তার মধ্যে ইসলামী এত জ্ঞান আর এত খোদাভীরু, সে পরীক্ষা করার জন্য এবার হযরত ওমর বললেন, রাখাল শুনো, আমি তোমাকে একটা বকরি যদি আমার কাছে বিক্রি করে দাও, সেই বিক্রির চড়া মূল্য আমি তোমাকে দিব। মূল্যটা পালে, টাকা পালে তোমার কাজ হবে, বকরিটা পালে আমার কাজ হবে, আমি দুধ পানায়া পানায়া খাবো, এই সফরের মধ্যে আর আমার কষ্ট হবে না। আর মুনিব যদি তোমাকে বলে তোমার বকরি কি হয়েছে, তখন তুমি বলে দিবে বাঘ এসে একটা বকরিকে খায়া ফেলাইছে, মুনিব বিশ্বাস করবে। হযরত ওমর তাকে পরীক্ষা নেওয়ার জন্য এই কথা বললেন। এবার সে রাখাল বলে, হে ইয়া মান, হে ওই ব্যক্তি, ফাআইনাল্লাহ, আমি আমার মুনিবকে যদিও নাকি বুঝ দিতে পারবো, আমার মুনিবকে যদিও নাকি আমি মানিয়ে নিতে পারবো, আমার মুনিব অবশ্যই বিশ্বাস করে নিবে, কিন্তু ফাআইনাল্লাহ, আমার মুনিবের যিনি মুনিব সেই আল্লাহকে আমি কি জবাব দিব? হযরত ওমর বললেন, আমার দেশের একটা রাখাল, অশিক্ষিত রাখাল,
তার মধ্যে যদি এই ধরনের ইসলামী চেতনা থাকে আর এই ধরনের ইসলাম থাকে, তো আমি আল্লাহর কসম করে বলতে পারি এই উমরের রাজ্যের মধ্যে কোনোদিন কোনো খারাপই হবে না, অশান্তির কোনো আযাব গজব আসবে না। একেই বলা হয় ইসলাম, একেই বলা হয় ইসলাম। আপনাকে মুমিন হওয়ার পর আপনাকে মুসলমান হতে হবে, পরিপূর্ণ ইসলামের বিধান আপনাকে মানতে হবে। এজন্য অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে এমনি ভয় করো যেমনি ভয় করার দরকার। তুমি যদি আল্লাহকে প্রকৃতভাবে যদি ভয় করো, কোনো গুনাহ তুমি করতে পারবে না। মানুষের সামনে হোক আর মানুষের আড়ালে হোক, ওর ঝোপের মধ্যে হোক বা নির্জন ঘরের মধ্যে হোক, তুমি গুনাহ করতে পারবে না। এ মিয়া, গুনাহ করবে এমনি ভাবে তুমি গুনাহ করো, তোমার গুনার যেন কোনো সাক্ষী না থাকে, তাহলে গুনাহ করতে পারো। এমন কোন জায়গা যদি তোমার থাকে যে জায়গার মধ্যে তুমি নারী ধর্ষণ করলে বা পাপ করলে কোনো সাক্ষী থাকবে না, কেহ দেখবে না, তাহলে তুমি যত ইচ্ছা তুমি ধর্ষণ করো। সবার চোখকে ফাঁকি দিয়া কি জেনা করা যাবে? মানুষের চোখকে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু তুমি যতই নিরিবিলিতে যাও, পার্কে যাও আর তুমি আবাসিক হোটেলে যাও, যত নিরিবিলিতেই তুমি গুনাহ করো, সেখানে দুনিয়ার মানুষের চোখকে তুমি ফাঁকি দিতে পারবে, কিন্তু আল্লাহর চোখকে তুমি কোনোদিন ফাঁকি দিতে পারবে না। তোমার দুই কান্দে যে দুই ফেরেশতা, একজন নাকি নেকামল লিখতেছে, একজন গুনাহ লিখতেছে, এই দুই ফেরেশতার রেকর্ডকে, ক্যামেরাকে তুমি ফাঁকি দিতে পারবে না। তোমার হোটেলের রুমের মধ্যে যদি সিসি ক্যামেরা লাগান থাকে, ওইখানে যদি কোনো মেয়ে নিয়ে তুমি আড্ডা দাও, তাহলে হোটেলওয়ালা যে কোনো সময় তোমার রেকর্ড বের করতে পারবে। কি বলেন, পারবে না? পারবে। কিন্তু তুমি চিন্তা করলে না, আমার ডান কান্দে একটা সিসি ক্যামেরা, বাম কান্দে আর একটা সিসি ক্যামেরা, এই দুটা ক্যামেরা পরিচালনা করতেছে দুইজন ফেরেশতা, যারা নাকি 24 ঘন্টা আপনার সঙ্গে থাকে। আর আল্লাহ পাক আইনামা কুনতুম, যেখানেই তুমি থাকো, যদি একটা পাথরের মাঝখানেও তুমি থাকো, তাহলে আল্লাহ পাক তোমাকে একদম সামনে দেখতে পায়। আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না, দুইজন ফেরেশতার ভিডিও ক্যামেরাকে ফাঁকি দেওয়া যায় না। তাহলে তুমি কেমনে গুনাহ করো, কেমনে জেনা করো, কেমনে ধর্ষণ করো, কেমনে তুমি দুই নাম্বারি করো, এই যদি কথাগুলি তোমার অন্তরে থাকে আর এই কথার উপর ভয় করে যদি তুমি গুনাহ না করো, তবেই হলো হাক্কা তুকাতিহি, আল্লাহ পাককে পরিপূর্ণ ভয় করা। আর যদি তা না করো, তাহলে তোমার মধ্যে আল্লাহর ভয় নাই। এই জন্যে বলতেছি, তুমি যদি এমনি ভাবের গুনাহ করতে পারো যে গুনার কোনো সাক্ষী থাকবে না, যে গুনার কোনো অডিও ভিডিও থাকবে না, তাহলে গুনাহ করতেই থাকো, তুমি করতেই থাকো, সমস্যা নাই। কিন্তু যত নিরিবিলি আর যত নিবিড় জায়গার মধ্যে, যত ধরনের অন্ধকারের মধ্যে তুমি অন্যায় করো, তোমার সব কিছু দুই ফেরেশতা রেকর্ড করতেছে এবং আল্লাহ দেখতেছে। যার কারণে কিয়ামতের দিন বিচারের জন্য দাঁড়ানোর পর আল্লাহ বলবেন যে তুমি এই অন্যায় করছো, তোমার পড়শির বউয়ের সাথে এই ধরনের তুমি 2 নাম্বার মোবাইল দিয়ে আলাপ করছো রাত 12টার পরে, অমুকের বউয়ের সাথে তুমি ডিস্টার্ব করছো, অমুকের সাথে তুমি এই করছো। এগুলা বলার পরে কিয়ামতের ভয়াবহতা দেখার পর, জাহান্নামের গর্জন শোনার পর, সেই দিন আল্লাহর সামনে যে মানুষগুলো থাকবে থরথর করে কাঁপতে থাকবে, ওই ব্যক্তি বলবে যে আল্লাহ, আমি এই কামগুলো জিন্দেগি তো করি নাই। আল্লাহ তখন বলবে, ঠিক আছে, তুমি
করোনায় তোমার মুখকে বন্ধ করে দিলাম। তুমি যে হাত দ্বারা 2 নাম্বারি করছো, যে কান দ্বারা 2 নাম্বারি করেছো, যে পা দ্বারা 2 নাম্বারি করেছো, তোমার প্রত্যেকটা অঙ্গকে আমি কথা বলার ক্ষমতা দিয়ে দিলাম। তখন হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গগুলো আল্লাহর সামনে সাক্ষী দিবেন। যে কথাটা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, তোমার সব কিছু আমি আল্লাহর সামনে সাক্ষী দিবে। কাজেই আল্লাহর ভয় এইটা অন্তরে সেট করতে হবে। আর মুমিন হওয়ার সাথে সাথে পরিপূর্ণ মুসলিম হতে হবে। আপনাকে নামাজ বাদ দেওয়া যাবে না, আপনার মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া চলবে না, ঘুষ খাওয়া চলবে না, মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, অনর্থক কথা বলা যাবে না, কারো গীবত করা যাবে না। সবগুলো বেঁচে থাকবেন। পাক্কা মুমিন, পাক্কা মুসলিম, আপনার মৃত্যুর সময় আল্লাহর জান্নাতকে আপনার সামনে প্রসারিত করে দিবে। পারবো তো আমরা? ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। আল্লাহ, আল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ, সখতিয়ে রাহ সে না ডরহা এক জরা হিম্মত তো কর, গামজান হো না হে মুশকিল রাস্তা মুশকিল নহি। ইসলামের পথে আসলে, কাজ শুরু করলেই আল্লাহ পাকের দয়া আসে, আল্লাহ পাকের দয়া আসে। কাজ শুরু করি, নেকের পথে চলার চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ পাক যে কথাগুলো বললাম আমাকে এবং আপনাদেরকে, এই কথাগুলো মেনে একটা ইসলামী জীবন, একজন জান্নাতি ব্যক্তির জীবন যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ পাকের সবগুলো বিধান মেনে পাক্কা মুসলিম হিসেবে দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।